এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পিডব্লিউডি অ্যাক্ট 1995, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করে। The person with disability, equal opportunities and protection of right and full participation, ঠিক আছে? So person with disabilities, the act 1995, so equal opportunities, protection and right and full participation. So এবার introduction. The person with disabilities, equal opportunities and protection of right and full participation, এটা হচ্ছে অ্যাক্টটার পুরো নাম। ভালো করে কিন্তু অ্যাক্টের পুরো নামটাও আইডেন্টিফাই করে যাও। জিজ্ঞেস করতে পারে যে পিডব্লিউডি অ্যাক্টের ফুল নাম কি। দ্য পারসন উইথ ডিসেবিলিটি, ইকুয়াল অপরচুনিটিস, প্রোটেকশন অফ রাইটস অ্যান্ড ফুল পার্টিসিপেশন অ্যাক্ট 1995 has come into enforcement on February 7, 1996. ভালো করে ভাবো এই অ্যাক্টটা কবে থেকে এনফোর্স হয়েছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট ডেট। এই অ্যাক্টটা পাস হয়েছিল 1995-এ, একটা এনফোর্স হয়েছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 7 ফেব্রুয়ারি 1996, ডেটটাও ইম্পর্টেন্ট। দ্য ল ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, ইজ এ সিগনিফিক্যান্ট স্টেপ ইন দ্য ডিরেকশন। তো এই যে লটা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক ছিল, পিডব্লিউডি অ্যাক্ট। পার্সন উইথ ডিসেবিলিটিদের জন্য একটা অ্যাক্ট বানানো, ওদের জন্য একটা, বলতে পারো ওদের জন্য একটা আইন নিয়ে আসা। To ensure equal opportunities for the people with disability and their full participation in the nation building. তো এটা কেন করা হয়েছিল? টু এনসিওর ইকুয়াল অপরচুনিটি, যাতে যারা পার্সন উইথ ডিসেবল তারা যেন ইকুয়াল অপরচুনিটিস পায়, অ্যান্ড দেয়ার ফুল পার্টিসিপেশন ইন নেশন বিল্ডিং, এবং তারা যেন দেশ গড়তে ফুললি পার্টিসিপেট হয়। দ্য অ্যাক্ট প্রোভাইডস ফর বোথ preventive and promotional aspect of rehabilitation like education, employment and vocational training, reservation, research and manpower development, creation of barrier-free environment. তো এই অ্যাক্টের কাজ ছিল, একটা কি প্রোভাইড করেছিল? দ্য অ্যাক্ট প্রোভাইড বোথ প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোশনাল অ্যাসপেক্ট। ভালো করে ইম্পর্টেন্ট, এই টার্মসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোশনাল, প্রিভেন্টিভ মানে দূরীকরণ, তার মানে এই অ্যাক্টের অ্যাসপেক্টটা কি ছিল, কোন অ্যাসপেক্টে একটা এস্টাবলিশ করা হয়েছিল, এইরকম কোয়েশ্চেনও জিজ্ঞেস করতে পারে, ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন। Preventive and promotional aspect of rehabilitation like educational, employment and vocational training, reservation, research and manpower development, creating a barrier free environment. মনে ধরো তোমার বলতে পারো ডিসেবিলিটি দূরীকরণ কিভাবে দূর করা যেতে পারে, বা এই যে ডিসেবিলিটির যে একটা ইকুয়াল অপরচুনিটি নেই, ইনইকুয়ালিটি কিভাবে দূর করা যেতে পারে, আর কিভাবে সেটাকে আরো বেসিক্যালি ডিসেবলদের প্রমোট করা যেতে পারে। তো দুটোরই, এই দুটোর অ্যাসপেক্টে এই অ্যাক্টটা তৈরি হয়েছিল। তো এই জন্য ধরো এডুকেশন, এমপ্লয়মেন্ট, ভোকেশনাল ট্রেনিং, এগুলো কি বলতো? এডুকেশন কি করে? রিজার্ভেশন, ঠিক আছে, রিজার্ভেশন, ব্যারিয়ার ফ্রি এনভায়রনমেন্ট, এগুলো কিন্তু প্রিভেন্টিভ বা ডিসেবিলিটির যে ইনইকুয়ালিটি সেগুলোকে দূর করতে হেল্প করে। স্কুলের যে ইনইকুয়ালিটি যারা ফেস করে তারা, বা তারা যে ব্যারিয়ার, এই ব্যারিয়ারগুলো কিন্তু এই প্রিভেন্টিভের কাজ করে। আর প্রমোশনের কে, মানে এদেরকে প্রমোট করার জন্য কোন জিনিসগুলো ফেসিলিটেট করে? এমপ্লয়মেন্ট, এডুকেশন, ধরো এদেরকে আমি এডুকেশন আরো বেশি ইনক্লুড করছি, এদেরকে এমপ্লয়মেন্টে আরো বেশি ইনক্লুড করছি, ভোকেশনাল ট্রেনিং এ ইনক্লুড করছি, তার মানে কি এদেরকে প্রমোশন করছি, এদেরকে আরো বেসিক্যালি এগিয়ে দিচ্ছি। So rehabilitation of a person with disability, employment and establishment of home for person with severe disability, etc. তো disability, তারপরে হচ্ছে unemployment and establishment of home for দাঁড়াও 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 rehabilitation of person with disability, unemployment and establishment of home for person with severe disability. তো বেসিক্যালি এদের আনএমপ্লয়মেন্ট থেকে দূর করা, তারপরে হচ্ছে যে এদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া, বলতে পারো যাদের পার্সন উইথ ডিসেবিলিটি তাদের জন্য আলাদা করে বাড়ি বানিয়ে দেওয়া, যাদের সিভিয়ার ডিসেবল। তো আর রিহ্যাবিলিটেশন অফ দ্য পার্সন উইথ ডিসেবিলিটি, তারপরে এদেরকে রিহ্যাবিলিটেট করা। তো এইগুলোর জন্য বেসিক্যালি এইগুলো এনশিওর করার জন্য পার্সন উইথ ডিসেবিলিটি একটা আনা হয়েছিল। বুঝা গেল? এটা একটা অ্যাক্ট, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, এটা ডেফিনেটলি ওটা একটা বডি, আর এটা হচ্ছে একটা অ্যাক্ট, এটা একটা পার্লামেন্টের একটা অ্যাক্ট। বোঝা গেল রিহ্যাবিলিটেশন, এই পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট। হুম,
হ্যাঁ, সেকেন্ড কোন জায়গাটা বল? দাঁড়া দাঁড়া দাঁড়া। হুম। হ্যাঁ, এনসিওর ইকুয়াল দেখ এখানে বলেছে এই একটা কি রকম টাইপের, একটা বেসিক্যালি প্রিভেন্টিভ আর প্রমোশনাল, এই দুটো অ্যাসপেক্টে তৈরি করা হয়েছিল। প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোশনাল মানে প্রিভেন্টিভ মানে ইনইকুয়ালিটি যেটা দূর করা যায়, তার জন্য এডুকেশন দিতে হবে তাদেরকে, এডুকেশনে ব্যারিয়ার ফ্রি এনভায়রনমেন্ট দিতে হবে, রিজার্ভেশন দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে রিহাবিলিট করতে হবে তাদেরকে, তাদেরকে বাড়ি প্রোভাইড করতে হবে যাতে ডিসেবিলিটিরা ইকুয়াল অপরচুনিটিস পায়। এটা প্রিভেন্টিভে হেল্প করবে বলতে পারিস। আর প্রমোশনাল অ্যাসপেক্ট মানে কি এদেরকে প্রমোট করার জন্য, প্রমোট করার জন্য কি করতে হবে, রিসার্চ অ্যান্ড ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট করতে হবে, এদেরকে এডুকেশনে ইনক্লুড করতে হবে, এদেরকে এমপ্লয়মেন্টে ইনক্লুড করতে হবে, এদের ভোকেশনাল ট্রেনিং দিতে হবে যাতে এদেরকে আরো বেশি করে প্রমোট করতে পারে, বুঝলি। এই দুটো অ্যাসপেক্টে একটা ইস্টাবলিশ হয়েছিল বা একটা পাস করানো হয়েছিল। আচ্ছা, ডিসেবিলিটি মিনস, ডিসেবিলিটি মানে কি বলতে পারি। এবার এখানে কোন কোন ভালো করে মনে রাখবি, এখানে কিন্তু 7টা ডিসেবিলিটিকে আইডেন্টিফাই করা হয়েছিল এই অ্যাক্টের মাধ্যমে। 1995-এ যে পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট হয়েছিল তার আন্ডারে 7জন ডিসেবিলিটিকে মেনশন করা হয়েছিল তখন, এখন এটা 21টা হয়ে গেছে, যেটা 2016 সালে হয়েছে, সেটা পরে পড়াবো। ব্লাইন্ডনেস, লোয়ার ভিশন, লেপ্রসি কিওর্ড মানে কুষ্ঠ, হিয়ারিং এম্পায়ারমেন্ট, লোকোমোটর ডিসেবিলিটি, মেন্টাল রিটার্ডেশন, মেন্টাল ইলনেস। এই যে ডিসেবিলিটি গুলো, ডিসেবিলিটি মানে কি অ্যাকর্ডিং টু দ্য পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট, পিডব্লিউডি অ্যাক্ট, ডিসেবিলিটি কোন কোন ডিসেবিলিটিকে আইডেন্টিফাই করেছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি। এইখানে কিন্তু অনেক কিছু মনে রাখতে হবে। এখানে 7টা ডিসেবিলিটিকে ইনক্লুড করা হয়েছে, তার মধ্যে ব্লাইন্ডনেস, লো লো ভিশন, লেপ্রসিক পিওর, লোকোমোটর ডিসেবিলিটি, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, মেন্টাল রিটার্ডেশন, মেন্টাল ইলনেস। 7টা নাম মুখস্থ করে মনে রাখতে হবে, কারণ জিজ্ঞেস করতে পারে যে আইডেন্টিফাইড দ্য ডিসেবিলিটি আন্ডার পিডব্লিউডি অ্যাক্ট, পিডব্লিউডি 1995, আইডেন্টিফাইড দ্য ডিসেবিলিটি অফ পিডব্লিউডি 2016, 2016-এ 21টা আছে, তখন আমি যখন পড়াবো তখন 21টা ডিসেবিলিটি কিন্তু মনে রাখতে হবে। একটা সুবিধা কি বলতো, তুমি যদি 7টা মনে রাখো তুমি ডেফিনেটলি 21টাকে এলিমিনেট করে বলতে পারবে যে 21টা তো নিশ্চয়ই ডেফিনেটলি। 7টা ছাড়াও আরো অ্যাড করা হয়েছিল, সেগুলো সেগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবে। বোঝা গেল? এই গেল অটিজম, তারপরে হচ্ছে যে আরো যেগুলো যেগুলো আছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এগুলো এখানে ইনক্লুডেড নেই। তুমি যখন 21টাতে যখন যদি 2016 বলে সেগুলো ওর মধ্যে থাকবে। বুঝতে পারলে রাজশ্রী আর কেয়া? Okay. কোন কোন ডিসেবিলিটি গুলো পিডব্লিউডি অ্যাক্টের আন্ডারে থাকবে? রাজশ্রী বুঝতে পেরেছো? এই মধুশ্রী, ও ও রাজশ্রী বলছে আমি, মধুশ্রী বুঝতে পেরেছো? মধুশ্রী বুঝতে পেরেছো? Okay. হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে পেরেছি। এবার আসছি মেন প্রভিশন। তো এই যে পিডব্লিউডি অ্যাক্টের মেন মেন প্রভিশন গুলো কি ছিল দেখো। ফার্স্ট হচ্ছে প্রিভেনশন অ্যান্ড আর্লি ডিটেনশন অফ ডিসেবিলিটি, এডুকেশন, এমপ্লয়মেন্ট, নন ডিসক্রিমিনেশন মানে কোন কোন ক্ষেত্রে এই অ্যাক্টগুলো, এই অ্যাক্টের আন্ডারে মেন মেন প্রভিশন গুলো কি ছিল, এডুকেশনের ক্ষেত্রে কি করতে হবে সেগুলো, এগুলো পরে আমি মানে এক্সপ্লেন করে দেবো, নেক্সট স্লাইডে আছে। তো কোন কোন প্রভিশন, মেন প্রভিশন গুলো কি ছিল, একটা রিসার্চ অ্যান্ড ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, অ্যাফার্মেটিভ অ্যাকশন, সোশ্যাল সিকিউরিটি, গ্র্যাভিয়েন্স রিডার্স, রিঅ্যাড্রেসেল, তো এইগুলো। তো মেন প্রভিশন গুলো তোমরা দেখতে পেলে, পিডব্লিউডি অ্যাক্টের মেন প্রভিশন গুলো কি কি বুঝতে পারলে? মেন মেন প্রভিশন গুলো কোন কোন ক্ষেত্রে মেন মেন প্রভিশন গুলো ছিল?
ফার্স্ট হচ্ছে যে প্রিভেনশন অ্যান্ড আর্লি ডিটেনশন অফ ডিসেবিলিটি ক্ষেত্রে কি কি করতে হবে বা কি স্টেপ নিতে হবে এডুকেশনের জন্য, এমপ্লয়মেন্টের জন্য, নন ডিসক্রিমিনেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, অ্যাফার্মেটিভ অ্যাকশন, সোশ্যাল সিকিউরিটি, গ্র্যাভিয়েন্স রিঅ্যাড্রেসাল, মানে যেটা গ্র্যাভিয়েন্স রিঅ্যাড্রেসাল মানে অভিযোগ, ধরো কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগে যে সেলগুলো থাকে, তো এই জন্য কি কি করতে হবে। তো এবার আসছি প্রিভেনশন অ্যান্ড আর্লি ডিটেকশন অফ ডিসেবিলিটি। তো প্রিভেনশন অ্যান্ড আর্লি ডিটেকশন অফ ডিসেবিলিটির জন্য কি করতে বলেছে, দেখো সার্ভে করতে হবে, সার্ভে ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ শ্যাল বি কন্ডাক্টেড টু অ্যাসার্টেন দ্য কজ অ্যান্ড অকুয়ারেন্স অফ দ্য ডিসেবিলিটি। তার মানে সার্ভে করতে হবে যে ডিসেবিলিটির কজ, কি কি কারণ হচ্ছে, কি কি কারণে ডিসেবিলিটি হচ্ছে। Various measures shall be taken to prevent disability. Staff at the primary healthcare center shall be trained and assist in the work. তার মানে ভেরিয়াস মেজার শ্যাল বি টেকেন টু প্রিভেন্ট ডিসেবিলিটি। তো ডিসেবিলিটি যে দূর করার জন্য ভেরিয়াস মেজার থাকবে যে কিভাবে আমরা ডিসেবিলিটি দূরীকরণ করতে পারি। জানো তোমরা, জানো তো পোলিও একটা ডিসেবিলিটি। পোলিওর ফলে দেখবে অনেকে বেসিক্যালি অনেকে হাত পা মানে যেটা হয়ে যায়, দেখেছি সবাই পোলিও রোগীদের। তো ওটা ধরো পোলিওর এই যে বলতে পারো এই ইনিশিয়েটিভটা কিভাবে দেখবে আস্তে আস্তে পোলিও খেতে খেতে এখন আমাদের ইন্ডিয়া থেকে ইন্ডিয়া পোলিও মুক্ত হয়ে যাবে। রিসেন্টলি আফ্রিকা একটা কান্ট্রি যে পোলিও মুক্ত একটা কান্ট্রি রিসেন্টলি ঘোষণা হয়েছে। তো এইরকম বলতে পারো প্রিভেন্ট করার জন্য ভেরিয়াস মেজার কিভাবে আমরা ডিসেবিলিটি দূর করতে পারি। স্টাফ অ্যাট দ্য প্রাইমারি হেলথ কেয়ার লেভেল, ধরো যেটা বলছি প্রাইমারি হেলথ কেয়ার লেভেল তোমার ভিলেজে যে মুখ্য উপস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে যারা 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 ট্রেনার থাকবে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য তাদেরকে ভালো করে ট্রেন করতে হবে। At all children shall be screened in a year for identifying at risk cases. At all children shall be screened once in a year. প্রতি বছরই চিলড্রেনদের স্ক্রিনিং করতে হবে, মানে যারা ডিসেবল চিলড্রেন থাকবে যারা রিস্ক আছে তাদেরকে প্রতি বছরে একবার করে চেক আপ করাতে হবে, স্ক্রিন করতে হবে। স্ক্রিন বা অল দ্য চিলড্রেন শ্যাল বি স্ক্রিন বা প্রতিটা না ডিসেবল চিলড্রেনের জন্য না, আমি এটা ভুল বললাম, অল দ্য চিলড্রেন শ্যাল বি স্ক্রিন মানে প্রতিটা চিলড্রেনকে বছরে একবার করে তাদেরকে স্ক্রিন করতে, তাদেরকে যেমন আমরা বলি না যে চেক আপ করতে হবে যে তাদের মধ্যে কোনো ডিসেবিলিটির প্রবণতা আছে কিনা, ঠিক আছে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শ্যাল বি লঞ্চ অ্যান্ড স্পন্সর টু ডিসেমিনেট ইনফরমেশন। বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে, মানে প্রিভেনশন অফ আর্লি ডিটেনশন অ্যান্ড ডিসেবিলিটির জন্য কি কি করতে হবে। মেজার শ্যাল বি টেকেন ফর প্রিনাটাল, নিওনাটাল অ্যান্ড পোস্টনাটাল কেয়ার অফ মাদার অ্যান্ড চাইল্ড। আচ্ছা, আমরা এই প্রিনাটাল তারপরে প্রিনাটাল, পেরিনাটাল অ্যান্ড পোস্টনাটাল, প্রিনাটাল পেরিনাটাল অ্যান্ড পোস্টনাটাল বলতে কোন স্টেজটা বুঝতে পারছো? হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, পেরিনাটাল বলতে পারো। প্রিনাটাল, পেরিনাটাল অ্যান্ড পোস্টনাটাল অফ দ্য মাদার অ্যান্ড চাইল্ড, চিলড্রেন অ্যান্ড মাদার দুজনেরই। বলতে পারো মায়েদেরও যখন প্রেগনেন্সি টাইমের কেয়ার করতে হবে, বাচ্চাদের জন্মানোর সময়, জন্মানোর আগে যখন বাচ্চারা পেটে থাকবে, জন্মানোর সময়, পেরিনাটাল, পোস্টনাটাল জন্মানোর পর। বুঝতে পারছো? মাদার অ্যান্ড চিলড্রেন দুজনেরই কেয়ার করতে হবে। বুঝতে পারলে? যখন বাচ্চাটা ধরো মানে যখন পেটের মধ্যে যখন ১ মাস ২ মাসে তখন থেকে শুরু হবে প্রিনাটাল, পেরিনাটাল যখন জন্মাবে সেই টাইমটা, পোস্টনাটাল হচ্ছে জন্মের পর ২-৩ মাস ১ বছর পর্যন্ত তাদেরকে কিন্তু মেজার শ্যাল বি টেকেন কেয়ার। এটা হচ্ছে প্রিভেনশন আর্লি ডিটেনশন অফ ডিসেবিলিটি। তার মানে ধরো আমাদের পিডব্লিউডি অ্যাক্ট স্টেপ বাই স্টেপে ফেসিলিটি প্রোভাইড করা হচ্ছে, মানে আমরা ধরো যদি আর্লি ডিটেনশন করতে পারি, খুব তাড়াতাড়ি ডিটেন করতে পারি যে কাদের মধ্যে ডিসেবিলিটি, যদি তাড়াতাড়ি ডিটেন করতে পারি তাহলে তাড়াতাড়ি চিকিৎসা করা যেতে পারে। তো তার জন্য কি কি স্টেপ নিতে হবে সেইগুলো এখানে পিডব্লিউডি অ্যাক্ট ইনক্লুড করেছে বা পিডব্লিউডি অ্যাক্ট সেখানে বলেছে। বোঝা গেল?
নেক্সট আছে এডুকেশন। এডুকেশনের জন্য কি বলেছে, এভরি চাইল্ড উইথ ডিসেবিলিটি শ্যাল হ্যাভ রাইট টু ফ্রি এডুকেশন টিল দ্য এজ 18 ইয়ার্স ইন ইন্টিগ্রেটেড স্কুল আর স্পেশাল স্কুল। প্রতিটা চিলড্রেনদের ভালো করে মনে রাখবে 18 বছর পর্যন্ত ফ্রি এডুকেশন করার কথা বলা হচ্ছে। ডিসেবল চিলড্রেনদের, ডিসেবল চিলড্রেনদের 18 বছর পর্যন্ত ফ্রি এডুকেশনের কথা বলেছে পিডব্লিউডি অ্যাক্ট। ইন এ ইন্টিগ্রেটেড স্কুল আর স্পেশাল স্কুল, স্পেশাল স্কুল আর ইন্টিগ্রেটেড স্কুল দুটোতে ফ্রি এডুকেশন। অ্যাপ্রোপ্রিয়েট এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে যে এডুকেশন, ফ্রি এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন কোন অ্যাক্ট মেনশন করেছিল, তখন কিন্তু রাইট টু এডুকেশন অ্যাক্ট না, তখন কিন্তু পিডব্লিউডি অ্যাক্ট 1995, মনে থাকবে তো। এডুকেশন উইথ চিলড্রেন উইথ ডিসেবিলিটিজ, রাইট টু এডুকেশন অ্যাক্টে কি করা হয়েছিল, এভরি চিলড্রেনের জন্য এনশিওর করা হয়েছিল। আর পিডব্লিউডি অ্যাক্ট এটা এনশিওর করেছে যাতে ইন্টিগ্রেটেড স্কুল আর স্পেশাল স্কুলগুলোতে 18 ইয়ার্স পর্যন্ত ফ্রি অফ কস্ট এডুকেশন দেওয়া যায় ডিসেবল চিলড্রেনদের। বোঝা গেল? Appropriate transformation and removal of architectural barrier and restructuring and modification of examination system shall be ensured for the benefit of the children with disability. তো এরপর হচ্ছে ফিজিক্যাল ফেসিলিটিস দিতে হবে ডিসেবিলিটির জন্য, যে যাতে যাতে আর্কিটেকচারাল ব্যারিয়ার কোনো রকম না থাকে, স্কুলের র্যাম্পের ব্যবস্থা করতে হবে যেগুলো বলেছি। এছাড়া মডিফিকেশন অফ এক্সামিনেশন সিস্টেম, এক্সামিনেশন সিস্টেমকে অনেক মডিফাই করতে হবে। ধর যারা ব্লাইন্ড তারা তো দেখতে পাবে না, তো তারা কিভাবে এক্সাম দেবে, তাদের জন্য তাদের এক্সামিনেশন সিস্টেম মডিফাইড হবে। তার বেনিফিট অফ চিলড্রেন উইথ ডিসেবিলিটি, তো যেটা চিলড্রেন উইথ ডিসেবিলিটিকে বেনিফিট বেনিফিট প্রোভাইড করবে। Children with disability shall have the right of free books and scholarship and uniform and other learning material. তো আর কি করা হবে, চিলড্রেন উইথ ডিসেবিলিটিকে ফ্রি বুকস দেওয়া হবে, স্কলারশিপ দেওয়া হবে, ইউনিফর্ম দেওয়া হবে এবং আদার লার্নিং মেটেরিয়াল দেওয়া হবে। এগুলোর কথা পিডব্লিউডি অ্যাক্ট বলেছে। নেক্সট হচ্ছে যে স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ ডিসেবিলিটি শ্যাল বি ইকুইপড উইথ ভোকেশনাল ট্রেনিং ফেসিলিটিস। ওই যে চিলড্রেন উইথ ডিসেবিলিটির জন্য যে স্পেশাল স্কুলগুলো যেখানে ওই যারা সিভিয়ার ডিসেবল তাদেরকে ভর্তি করার কথা বলা হয়েছিল, সেখানে কিন্তু ভোকেশনাল ট্রেনিং এর প্রপার ইকুইপমেন্ট থাকবে। নন ফর্মাল এডুকেশন শ্যাল বি প্রমোটেড ফর চিলড্রেন উইথ ডিসেবিলিটি, চিলড্রেন উইথ ডিসেবিলিটির জন্য নন ফর্মাল এডুকেশন এর প্রমোটিং এর ব্যবস্থা আছে, ফর্মাল এডুকেশন আর নন ফর্মাল এডুকেশনের ব্যবস্থা আছে। টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন শ্যাল বি established to develop requisite manpower। তো টিচার ট্রেনিং ইনস্টিটিউট ইস্টাবলিশ করতে হবে যাতে বেসিক্যালি প্রয়োজনীয় ম্যান পাওয়ার পাওয়া যায় এই ডিসেবল চিলড্রেনদের পড়ানোর জন্য। Parents may move to appropriate fora for the readdressal and grievance regarding the placement of their children with disability। তো পেরেন্টস মে মুভ মানে এই যে যে রিঅ্যাড্রেসাল অফ দ্য গ্রেভিয়েন্স মানে অভিযোগ যে সেন্টারগুলো করা থাকবে, ধর ডিসেবল চিলড্রেনদের দের জন্য ধরো অনেকে ডিসেবলদের ইনক্লুড হয়তো করতে চাইছে না স্কুলের মধ্যে, সেক্ষেত্রে পেরেন্টসরা গিয়ে এই রিঅ্যাড্রেসাল গ্রেভিয়েন্সে গিয়ে অভিযোগ জানাতে পারবে, সেই রকম সেল্টারও থাকবে। বোঝা গেল এডুকেশনের জন্য কি কি ব্যবস্থা করার কথা বলেছে পিডব্লিউডি পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট। বোঝা গেল তো? হ্যালো, ওকে। নেক্সট হচ্ছে এমপ্লয়মেন্ট। তো এমপ্লয়মেন্টের জন্য কি কি বলেছে, দেখো। হ্যাঁ, নন ফর্মাল এডুকেশন শ্যাল বি প্রমোটেড ফর চিলড্রেন উইথ ডিসেবিলিটি, চিলড্রেন উইথ ডিসেবিলিটিকে ফর্মাল এডুকেশনও দেওয়া হবে, এছাড়া এদের জন্য নন ফর্মাল এডুকেশনের প্রমোট করার কথা বলা হয়েছে। নন ফর্মাল আর ফর্মাল এডুকেশনের মধ্যে ডিফারেন্স বুঝতে জানো তো? হ্যালো, হ্যাঁ, ফর্মাল মানে যেটা আমাদের প্রথাগত শিক্ষা, নন ফর্মাল মানে তার বাইরে যে শিক্ষাটা সেটা হচ্ছে নন ফর্মাল এডুকেশন। তো নেক্সট আসছে এমপ্লয়মেন্ট। তো এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি করতে বলেছে, দেয়ার 3% of the vacancy of the government employment shall be revised for the people with disability, 1% of each person suffering from 1% each for person suffering from, দেখো 3% ডিসেবিলিটি দেওয়া, 3% রিজার্ভেশন দেওয়া হবে, 3% রিজার্ভেশনের কথা বলা হয়েছিল যে পার্সন উইথ ডিসেবিলিটির জন্য 3% রিজার্ভেশনের ব্যবস্থা করতে হবে।
তাহলে কিন্তু ভালো করে মনে রাখবে যে 18 বছর পর্যন্ত ফ্রি এডুকেশনের কথা ফর দ্য পার্সন উইথ ডিসেবিলিটি কোন অ্যাক্ট বলেছিল? পিডাব্লিউডি অ্যাক্ট। তারপর 3% গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে রিজার্ভেশন, যেমন এসসি এসটি রিজার্ভেশন তেমন 3% রিজার্ভেশনের কথা পিডাব্লিউডি পার্সন উইথ ডিসেবিলিটির জন্য বলা হয়েছিল অন পিডাব্লিউডি অ্যাক্ট 1995। এবার 1% ডিসেবিলিটি, 1% ফর ইচ অফ দ্য সাফারিং ফ্রম blindness and low vision, hearing impairment, locomotor disability, cerebral palsy, এদের জন্য 1% থাকবে পুরোপুরি, বাকি 2% অন্যান্য ডিসেবিলিটির জন্য থাকবে। তারপরে হচ্ছে সুইটেবল, না না সরি 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 দাঁড়াবে, 1% অফ ইচ ডিসেবিলিটি, সরি সরি এটা একটু ভুল বলে দিলাম। ব্লাইন্ডনেসের জন্য 1% থাকবে, হিয়ারিং এম্পায়ারমেন্টের জন্য 1% থাকবে, আর লোকোমোটর ডিসেবিলিটির জন্য 1%, লোকোমোটর আর সেরিব্রাল পলসি। তার মানে 3% ডিসেবিলিটি হয়ে গেল রিজার্ভেশন, বুঝতে পারলে? যে 3% রিজার্ভেশন দেওয়ার কথা বলা হয়েছিল, 1 ইন ইচ, মানে ব্লাইন্ডনেসের জন্য 1%, হিয়ারিং এম্পায়ারমেন্টের জন্য 1%, আর লোকোমোটর ডিসেবিলিটি এন্ড সেরিব্রাল পলসির জন্য 1% রিজার্ভেশনের কথা বলা হয়েছিল। টোটাল কত পার্সেন্ট রিজার্ভেশনের কথা বলা হয়েছিল তাহলে? টোটাল কত পার্সেন্ট? হ্যাঁ, টোটাল 3%। আর এদের সবার জন্য 1% করে, ব্লাইন্ডনেসের 1%, হিয়ারিং এম্পায়ারমেন্টের 1%, আর লোকোমোটর ডিসেবিলিটি আর সেরিব্রাল পলসির জন্য 1%। লোকোমোটর ডিসেবিলিটি এন্ড সেরিব্রাল পলসি। আচ্ছা, সুইটেবল স্কিম শ্যাল বি ফর্মুলেটেড ফর, এদের জন্য সুইটেবল স্কিম প্রোভাইড করতে হবে। ট্রেনিং অ্যান্ড ওয়েলফেয়ার পার্সন উইথ ডিসেবিলিটি, পার্সন উইথ ডিসেবিলিটির জন্য ট্রেনিং অ্যান্ড ওয়েলফেয়ার প্রোগ্রাম তৈরি করতে হবে। রিল্যাক্সেশন অফ দ্য আপার এজ লিমিট, তাদের এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি করতে হবে? ধরো ওদের জন্য স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, প্লাস আপার এজ লিমিট তুলে দিতে হবে। ওদের আপার এজ লিমিট ধরো বলতে পারো ছাড় দিতে হবে, যে এত বছর বেশি ছাড় দিতে হবে, ডেফিনেটলি যেটা এসসি এসটির ক্ষেত্রে হয়, আপার এজ লিমিট বেশি থাকে। রেগুলেটিং দ্য এমপ্লয়মেন্ট, তারপরে এমপ্লয়মেন্টকে রেগুলেটিং করা। হেলথ অ্যান্ড সেফটি মেজার অ্যান্ড ক্রিয়েশন অফ নন হ্যান্ডিক্যাপিং, ওকে। তো হেলথ অ্যান্ড সেফটি মেজার অ্যান্ড ক্রিয়েশন অফ নন হ্যান্ডিক্যাপিং, health and safety measure and creation of a non-handicapping, আচ্ছা, তার মানে ফর ক্রিয়েশন অফ এ নন হ্যান্ডিক্যাপিং। আচ্ছা, হেলথ অ্যান্ড সেফটি মেজার, ধরো তাদের হেলথ অ্যান্ড সেফটি মেজারের জন্য এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যেটা যেটা বেসিক্যালি তাদেরকে মানে বলতে পারো হেল্প করবে, যেমন র্যাম্প তৈরি করা, তারপর পার্সন উইথ ডিসেবিলিটির জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা থাকবে। তারপরে দেখবে ওদের ট্রেন বা কোনো জায়গাতে ওদের সিটগুলো অনেক নিচু নিচু হয়, ট্রেনে যদি কোনোদিনও স্পেশাল উইথ ডিসেবিলিটির কামরায় ওঠো দেখবে ওদের সিটগুলো নিচু হয়, বসার সিটটা একটু নিচু হয় আমাদের নর্মালদের থেকে, এইরকম ব্যবস্থা করতে হবে। তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট ইন প্লেস ওয়্যার পার্সন উইথ ডিসেবিলিটি আর এমপ্লয়েড, তো সেই সমস্ত প্লেসের এনভায়রনমেন্ট যাতে ঠিকঠাক থাকে, যেখানে এই সমস্ত এদেরকে ওদের এনভায়রনমেন্টটা খেয়াল রাখতে হবে, যেন ওদেরকে কেউ ডিস্টার্ব না করে, বলতে পারো যেগুলো হয় অ্যাটিটিউডনাল ব্যারিয়ার যেন না থাকে, সেই জিনিসগুলো। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড আদার এডুকেশন ইনস্টিটিউশন রিসিভিং গ্রান্ট ফর গভর্নমেন্ট শ্যাল রিজার্ভ অ্যাটলিস্ট 3% সিট ফর দ্য পিপল উইথ ডিসেবিলিটি। তার মানে গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউশন শুধুমাত্র এমপ্লয়মেন্টের ক্ষেত্রে নয়, ধরো এডুকেশন ইনস্টিটিউশন গুলোর ক্ষেত্রে, যেমন এই স্কুল কলেজে 3% সিট রিজার্ভেশন থাকবে for person with disability. No employee can seek or demand if they become disabled during service, although they can move to another post with the same pay and coordination. No promotion can be denied because of impairment. No employee can be sacked or demoted if they become disabled during their service. তার মানে ধরো কেউ তার নিজের সার্ভিসে ডিসেবল হয়ে গেছে বাই এনি চান্স, ধরো আর্মি টার্মিতে সাপোজ, বা বিভিন্ন সার্ভিস, ধরো অনেকে অনেক সার্ভিস আছে না, মানুষের হয়তো হাত বা বাই এনি চান্স কোনোভাবে কারো কেটে গেছে, তো সেই জন্য তাকে তার
তার জায়গা থেকে মানে বলতে পারো ডিমোট করা হবে না, ডিমোটেড করা হবে না, বা প্রমোটেড, যারা সেই যেমন প্রমোটেড হচ্ছিল সেই লেভেলেই সে প্রমোটেড হবে। ইভেন তাকে সার্ভিস থেকেও ছাড়িয়ে দেওয়া হবে না কিন্তু। অলদো দে ক্যান মুভ অ্যানাদার পোস্ট, ধরো সাপোজ সে একটা পোস্টে কাজ করতো, সেই পোস্টের জন্য হয়তো ফিজিক্যাল স্ট্রেংথটা প্রয়োজন, তাকে অন্য পোস্টে ট্রান্সফার করা হবে, কিন্তু তাকে ডিমোট করা হবে না, বুঝতে পেরেছো? আর নো প্রমোশন ক্যান বি ডিনাইড বিকজ অফ ইম্পেয়ারমেন্ট। ইম্পেয়ারমেন্টের কারণে যে কাউকে প্রমোশন করা হবে না, এই জিনিসটা এই জিনিসটাকে ডিনাই করা যেতে পারে না, যে ডেফিনেটলি তার ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, তাহলে তার প্রমোশন আটকাবে না। বরঞ্চ যারা এই রকম ডিসেবল হয় বা যারা এই এসটি এসটি হয়, তাদের প্রমোশনও তাড়াতাড়ি হয়। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ কি বলছো, কে কি বলছো? হুম, হ্যাঁ, তো এবার আসছি অ্যাফার্মেটিভ অ্যাকশন। তো অ্যাফার্মেটিভ কি অ্যাকশন নিতে হবে? এইডস অ্যান্ড অ্যাপ্লায়েন্স শ্যাল বি মেড অ্যাভেলেবল ফর দ্য পিপল উইথ ডিসেবিলিটি। মানে কি কি পজিটিভ অ্যাকশন আমাদের নিতে হবে? ধরো এই ডিসেবিলিটিদের জন্য প্রয়োজনীয় যে এইডস অ্যান্ড অ্যাপ্লায়েন্স, সেগুলো যেন অ্যাভেলেবল থাকে। অ্যালটমেন্ট অফ দ্য ল্যান্ড শ্যাল বি মেড ফর অকেশনাল রেট অফ দ্য পিপল উইথ ডিসেবিলিটি। ধরো পিপল উইথ ডিসেবিলিটিদের জন্য তাদের হাউসের জন্য, তাদের বাড়ি করার জন্য, ধরো কেউ যদি পিডাব্লিউডি হয়, তার তার বাড়ি করার জন্য তাকে ছাড় দেওয়া হবে, বিজনেস করার জন্য, ঠিক আছে, কনসেশনাল রেটস, কনসেশন দেওয়া হবে, ছাড় দেওয়া হবে, স্পেশাল রিটেনশন সেন্টার করার জন্য, স্পেশাল স্কুল করার জন্য ছাড় দিতে হবে জমিতে, রিসার্চ স্কুল করার জন্য, ফ্যাক্টরিজ বাই এন্টারপ্রেনিউরস উইথ ডিসেবিলিটি। কেউ যদি ডিসেবল হয়, যদি কোনো একটা ফ্যাক্টরি করে, বা কেউ যদি এন্টারপ্রেনিউর ডিসেবল হয়, তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে তার ওই জমিটা কিনতে বা এইগুলো করতে। সে কোথায়? হ্যাঁ। ও, ওকে। তো কি কি অ্যাফার্মেটিভ অ্যাকশন নিতে হবে দেখতে পেলে? হুম, এবার আসছি নন ডিসক্রিমিনেশন। তো নন ডিসক্রিমিনেশনের জন্য কি কি স্টেপ নিতে হবে? পিডাব্লিউডি অ্যাক্ট বলেছে পাবলিক বিল্ডিং, রেল কম্পার্টমেন্ট, বাস, শিপ, এয়ারক্রাফট উইল বি ডিজাইন টু গিভ ইজি অ্যাক্সেস টু দ্য ডিসেবল চিলড্রেন। তোমরা কি কোনোদিনও ট্রেনের মধ্যে যেগুলো ডিসেবল কামরা দেখবে, ওদের দরজাটা দেখেছো কোনোদিনও? যেখানে ডিসেবল কামরা যেগুলো, সেই দরজাটা কোনোদিন দেখেছো? এমনি লোকাল ট্রেনে কি হয়, রিসেন্টলি লোকাল ট্রেনের ফেসিলিটিস গুলো প্রোভাইড করা হচ্ছে। ধরো যেমন স্টেশনে দেখবে, স্টেশনের একটা জায়গায় লেখা থাকে যেমন এটা লেডিস কামরা, এখানে লেডিস কামরা পড়বে, তাই না? তারপরে এখানে একটা জায়গায় লেখা থাকে এটা হ্যান্ডিক্যাপদের কামরা পড়বে, দেখবে লেখা থাকে অনেক স্পেশাল হ্যান্ডিক্যাপদের জন্য। তো এইখানে এদের হ্যান্ডিক্যাপদের কামরাটা পড়বে। এই রিসেন্টলি ইস্টার্ন রেলে আমি গেছিলাম, তো ইস্টার্ন রেলে এরকম আছে, বুঝলে তো? মানে মধুশ্রীদের লাইন তো ইস্টার্ন রেল, তো ইস্টার্ন রেলে এরকম আছে। তো ধরো ওদের জন্য ওদের যে দরজাটা লোকাল ট্রেনের, যেমন লোকালে উঠলে মাঝখানে একটা রড থাকে, ওই রডটা থাকে না ডিসেবল যে কামরাগুলো, ওদের সিটগুলো অনেক নিচু হয় রেল বাস কম্পার্টমেন্টে, যাতে কোনো রকম ডিসক্রিমিনেশন ওরা ফেস করতে না হয় ওদেরকে। অ্যান্ড গিভ ইজি অ্যাক্সেসেবল, যাতে তারা ইজিলি অ্যাক্সেস করতে পারে। ইন অল পাবলিক প্লেসেস ওয়েটিং রুম টয়লেট শ্যাল বি হুইল চেয়ার অ্যাক্সেসেবল। যে সমস্ত পাবলিক প্লেসে যে ওয়েটিং রুম টয়লেট গুলো থাকবে, সেগুলো যেন হুইল চেয়ার অ্যাক্সেসেবল হয়। ব্রেইল অ্যান্ড সাউন্ড সিম্বল আর অলসো প্রোভাইড ইন লিফট। লিফটে দেখবে ব্রেইল অ্যান্ড সাউন্ড সিম্বলও প্রোভাইড করার কথা বলা হচ্ছে রিসেন্টলি। অল প্লেসেস অ্যান্ড পাবলিক ইউটিলিটিস শ্যাল বি মেড ফর ব্যারিয়ার ফ্রি ফর প্রোভাইডিং র্যাম্প। সমস্ত যে প্লেসগুলো আছে যেগুলো পাবলিক ইউটিলিটি, যেগুলো ব্যারিয়ার ফ্রি প্রোভাইডিং করা হয় ফর র্যাম্পের জন্য। আচ্ছা, আমি কিছুদিন আগে শান্তিনিকেতনে গেছিলাম, তো ওখানে শান্তিনিকেতনে আমি একটা জিনিস ভালো দেখলাম, খুব ভালো লাগলো দেখে, যে ওখানে একটা র্যাম্প করা হচ্ছে। ওভারব্রিজ গুলো র্যাম্পের মতো বলতে পারো, যেমন সিঁড়ি ওভারব্রিজ হয় না,
এইটা কিন্তু কাদের জন্য করা হচ্ছে বলতে ডিসেবল চিলড্রেনদের জন্য, প্লাস যারা ডিসেবল ডিসেবিলিটির জন্য করা হচ্ছে, প্লাস যারা সিনিয়র সিটিজেন আছে, কারণ ওখানে অনেক সিনিয়র মানুষও বেড়াতে চায়, অনেক সিনিয়র অনেক লোকজন ওখানে বেড়াতে চায়, তো অনেকে দেখবো হুইল চেয়ারে করে নিয়ে যায়, তো ওই জন্য দেখলাম খুব সুন্দর র্যাম্প করেছে বলতে পারো, মানে র্যাম্প স্টাইলে, ওভারব্রিজে তোমায় উঠতে গেলে র্যাম্প স্টাইলে করে উঠতে হবে। এইগুলো কেন করা হয়েছে? ফর প্রমোটিং ইনক্লুসিভিটি, মোর ইনক্লুসিভিটি। Next is research and manpower development. Research in the following areas shall be sponsored and promoted. কোন কোন এরিয়ায় রিসার্চ করার জন্য প্রমোট করা হবে সেটা হচ্ছে প্রিভেনশন অফ ডিসেবিলিটি, ডিসেবিলিটি আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, রিহ্যাবিলিটেশন ইনক্লুডিং সিবিআর, সিবিআর এর ফুল ফর্মটা ঠিক আমায় দেখতে হবে, ডেভেলপমেন্ট অফ অ্যাসিস্টিভ ডিভাইস, তারপরে হচ্ছে যে মানে এই ডিসেবিলিটিদের জন্য যে ফেসিলিটিস এর ডিভাইসগুলো, কি কি ডিভাইস তৈরি করা হবে, জব আইডেন্টিফিকেশন, জব আইডেন্টিফিকেশন তারা কিভাবে করবে এর জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিসার্চ করানোর কথা বলা যায়, সাইট মডিফিকেশন অ্যান্ড অফিস অ্যান্ড ফ্যাক্টরিজ, তো এদের জন্য অফিস আর ফ্যাক্টরি কিভাবে মডিফাইড করা যেতে পারে, তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা রিসার্চ করতে পারি, বা এই জায়গাগুলোতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করার কথা বলা হচ্ছে। Financial assistance shall be made available to the universities, either on institutional higher learning and professional bodies and non-government research unit or institutional for undertaking research or special education, rehabilitation and manpower development. তো বিভিন্ন ইউনিভার্সিটিস গুলোকে ফান্ডিং প্রোভাইড করা হবে যাতে তারা এই স্পেশাল এডুকেশন, রিহ্যাবিলিটেশন, ম্যানপাওয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে রিসার্চ করতে পারে। নেক্সট আছে সোশ্যাল সিকিউরিটি। তো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু দ্য নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অফ ফর রিহ্যাবিলিটেশন অফ পার্সন উইথ ডিসেবিলিটি, ইন্স্যুরেন্স ধরো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে টু দ্য এনজিও অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ফর রিহ্যাবিলিটেশন অফ পার্সন উইথ ডিসেবিলিটি, বিভিন্ন এনজিও গুলোকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেওয়া যাতে তারা আরো বেসিক্যালি এই রিহ্যাবিলিটেশন অফ পার্সন উইথ ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশনকে আরো বেশি প্রমোট করতে পারে। ইন্স্যুরেন্স কভারেজ ফর দ্য বেনিফিট অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি উইথ ডিসেবিলিটি, তো যারা গভর্নমেন্ট এমপ্লয়ি যারা ডিসেবিলিটি থাকবে তাদেরকে ইন্স্যুরেন্স দেওয়া হবে, বিভিন্ন ইন্স্যুরেন্স করা থাকবে তাদের। Unemployment allowance for the people with disability registered with special employment extent for more than a year who could not placed in any gainful occupation, যেমন স্পেশাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে একটা জিনিস থাকবে যেখানে হচ্ছে যারা আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স দেওয়া হবে, যেমন যেটাকে বলে বেকার ভাতা, বাংলায় পাতি বাংলায় বলে, তো এইরকম ডিসেবল চিলড্রেনদেরও ডিসেবলদেরও দেওয়ার কথা বলা হয়েছে। আর গ্রেভিয়েন্স রিঅ্যাড্রেসাল মানে এটা হচ্ছে অভিযোগ সেল, তো in case of violation of the right as a prescribed by the act, person with disability may move to the application to the chief commissioner of the person with disability in the center and commissioner at the person with disability in the state। ধরো পার্সন উইথ ডিসেবিলিটির ক্ষেত্রে কোনো হয়তো কোনো রকম ভায়োলেন্স করে, তাদের রাইটস গুলো হয়তো তাদেরকে দেওয়া হয়নি প্রপারলি, তার জন্য চিফ কমিশনার অফ দ্য পার্সন উইথ ডিসেবিলিটি ইন দ্য সেন্টার, বিভিন্ন সেন্টারে রিহ্যাবিলিটেশন যে সেন্টারগুলো আছে তার সাথেও তুমি গিয়ে কন্ট্যাক্ট করতে পারো, তার যে চিফ কমিশনার আছে, প্লাস বিভিন্ন স্টেটে যে কমিশনার আছে পার্সন উইথ ডিসেবিলিটি তার সাথেও তুমি, তার কাছেও গিয়েও তুমি মানে অভিযোগ করতে পারো। তো ক্লিয়ার হলো পিডাব্লিউডি অ্যাক্ট।